महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। जय मा लक्ष्मी देवीर जय। नमस्कार प्रिय दर्शक बृंद, आपनादेर सकलके आमादेर चैनेले स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खुबই भालो आছেন এবং सुस्थ आছেন। तो बंधुगण, आज 11 जून 2026 एवं बांगलार 27 ज्यैष्ठ 1433 बंगाब्द। आजकेर বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 34 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 18 মিনিট ও 45 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2টো বেজে 26 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 3টা বেজে 13 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 1 মিনিট ও 17 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 57 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 35 মিনিট ও 46 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 31 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা এই সময়টিতে আপনারা বাইরে কোথাও যাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভারসাম্য, সম্পর্ক, অর্থনৈতিক পরিকল্পনা, কর্মজীবন এবং আত্ম উপলব্ধির এক বিশেষ দিন হতে চলেছে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনটিকে শুধুমাত্র একটি সাধারণ দিন হিসেবে দেখবেন না, কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে যে আজ আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা হয়তো এই মুহূর্তে খুব ছোট বলে মনে হবে, কিন্তু ভবিষ্যতে তার প্রভাব অনেক বড় হয়ে দেখা দেবে। জ্যোতিষশাস্ত্রে তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র সৌন্দর্য, প্রেম, সম্পর্ক, শিল্প, বিলাসিতা, সামাজিক জনপ্রিয়তা এবং জীবনের আনন্দের প্রতীক। তুলা রাশির মানুষের মধ্যে তাই স্বাভাবিকভাবেই একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব, ন্যায়বোধ, কূটনৈতিক দক্ষতা এবং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা দেখা যায়। তারা ঝগড়া বিবাদ অপছন্দ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করেন। আজ শুক্রের প্রভাবের পাশাপাশি চন্দ্র, বৃহস্পতি, শনি এবং মঙ্গলের অবস্থানও আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে। তাই আজকের রাশিফল শুধু ভাগ্যের জন্য নয়, বরং আপনার সামনে থাকা সম্ভাবনা এবং সতর্কতার দিনগুলিও তুলে ধরছে।
আজ সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে একাধিক চিন্তা একসঙ্গে কাজ করতে পারে। কোনো অসমাপ্ত কাজ, পারিবারিক দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা অর্থনৈতিক কোনো বিষয় আপনাকে ভাবাতে পারে। চন্দ্রের বর্তমান অবস্থান আপনার আবেগকে কিছুটা গভীর করবে, ফলে আপনি হয়তো এমন কিছু বিষয় নিয়ে ভাবেন যা অন্যদের সামনে এড়িয়ে যায়। আজ একটি বিষয় মনে রাখবেন, আপনার মনের প্রথম অনুভূতিকে অবহেলা করবেন না, কারণ তুলা রাশির মানুষের বিচার ক্ষমতা অত্যন্ত সূক্ষ্ম হয়, আর আজ সেই ক্ষমতা আরও তীক্ষ্ণ থাকবে। সকালের সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়ো করবেন না, কয়েক মিনিট সময় নিয়ে সব দিক বিবেচনা করুন। চাকরিজীবী তুলা রাশির মানুষদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে আপনার কূটনৈতিক দক্ষতা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা অন্যদের নজর কাড়বে। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে দুই পক্ষের মধ্যে সমন্বয় করার দায়িত্ব আপনার ওপর আসতে পারে। আপনার শান্ত স্বভাব এবং যুক্তিসম্মত চিন্তাভাবনা সেই পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পদোন্নতি বা নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে আজ নতুন সম্ভাবনার খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়, বিশেষ করে যারা ফ্যাশন, প্রসাধনী শিল্প, ডিজাইন, মিডিয়া, পরামর্শমূলক কাজ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বিশেষ লাভবান হতে পারেন। আজ কোনো নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের সুযোগ বৃদ্ধি পেতে পারে, তবে খরচের দিকেও সতর্ক থাকা জরুরি। হঠাৎ কোনো বিলাসী জিনিস কেনার ইচ্ছে হতে পারে, কিন্তু আজকের গ্রহগত অবস্থান বলছে প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। বৃহস্পতির শুভ প্রভাবে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগ পরিকল্পনা লাভজনক হতে পারে। পরিবার আজ আপনার মানসিক শান্তির প্রধান উৎস হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। বাড়ির পরিবেশ সাধারণত ইতিবাচক থাকবে। যদি কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থেকে থাকে তাহলে আস্থা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। পরিবারের কোনো সদস্যদের সাফল্যের খবর আনন্দ এনে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। শুক্রের প্রভাবে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয়জনের কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। অনেক দিন ধরে মনে লুকিয়ে রাখা কোনো অনুভূতি আজ প্রকাশ করার জন্য উপযুক্ত সময়। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। দাম্পত্য জীবনে আজ একে অপরের অনুভূতিকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভালোবাসার প্রকাশ সম্পর্ককে আরও মধুর করে তুলবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট অনুকূল, বিশেষ করে সাহিত্য, অনলাইন, সমাজবিজ্ঞান, চারুকলা, সঙ্গীত এবং ভাষা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা বিশেষ উপকৃত হতে পারেন। আজ মনোযোগ এবং স্মৃতিশক্তি ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারেন। শিক্ষকদের কাছ থেকে উৎসাহ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিন। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করবেন। আজ কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটালে মানসিক শান্তি পাবেন। আজ আপনার সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। কোনো সামাজিক অনুষ্ঠান, সভা বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। আপনার ভদ্রতা এবং সুন্দর ব্যবহার অন্যদের মুগ্ধ করবে। আজ নতুন পরিচয় থেকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। যারা শিল্প, গান, লেখালেখি, আঁকাআঁকি ইত্যাদি এইসব করে থাকেন তারা অবশ্যই কিন্তু আপনাদের চর্চা চালিয়ে যাবেন, কারণ খুব শিগগিরই আপনারা কিন্তু আপনাদের কষ্টের ফল পেতে চলেছেন। বন্ধুগণ, আজকের দিনটি তুলা রাশির জন্য একটি বিশেষ শিক্ষা নিয়ে এসেছে। আপনি জীবনের অনেক ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছা এবং স্বপ্নকে পিছনে ফেলে দেন। আজকের গ্রহগত অবস্থান বলছে অন্যদের কথা ভাবা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের কথাও ভাবা প্রয়োজন। তো বন্ধুগণ, নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন, নিজেকে খেয়াল রাখুন। আজ হয়তো এমন একটি সুযোগ আপনার সামনে আসবে
যা প্রথমে খুবই সাধারণ মনে হবে, কিন্তু সেই সুযোগ ভবিষ্যতে আপনার জীবনের একটি বড় মোড় হয়ে উঠতে পারে। তাই প্রতিটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিটি কথোপকথনকে গুরুত্ব দিন, কারণ ভাগ্য অনেক সময় মানুষের রূপ ধরে আমাদের জীবনে আসে। দিনের শেষ ভাগে একটি সুখকর একটি ফোন কল বা একটি প্রত্যাশিত বার্তা আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন ওপাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।